আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন যাবত আমি কোনো লং ভিডিও আপলোড করি নাই। ভিডিও আপলোড করার প্রতি মনে হচ্ছে রুচিটাই নষ্ট হয়ে গেছে। জানি না কবে ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল হয় না দেখে আমার কিন্তু ভিডিও আপলোড করতে ভালো লাগে না। আজকে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও আপলোড করে দিই, দেখি কেমন হয়। আসলে তো হয় না। আজ আমি কী রান্না করলাম সেটারই ভিডিও সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রিয় কলিজার ভাই বোনেরা। প্রচণ্ড গরমে আমি সবজি তরকারিটা বেশি পছন্দ করি। যে তরকারি পাতলা ঝোল, এটা আমার কাছে বেশি পছন্দের। গোছ খেতে খেতে আর ভালো লাগছে না, সেজন্য মনে হচ্ছে আজকে মাছ রান্না করি। মাছটা খেতে মাশাআল্লাহ দারুণ লাগবে। কলিজার ভাই বোনেরা, ভিডিও কিভাবে ভাইরাল করব, এই টিপস যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা যদি দেখেন প্রতিদিন 40-50টা, এর থেকে বেশিও ফলো দিই, অথচ ব্যাক পাই 4 থেকে 5টি, কোনো দিন হয়তো বা 10টি। যেদিন কপাল ভালো থাকে সেদিন মনে হয় 10টি ব্যাক পাই। কেন যে এই কাজ করে এরা, আমি কল্পনা করতে পারি না। আমি বিশ্বাস করে সবাইকে ফলো দিই, কিন্তু কেউ ফলো ব্যাক দেয় না। এটা সবচাইতে দুঃখের বিষয়। মানুষের ভিডিও দিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিই, এগুলোও ফেরত পাই না। আসলে কি করব বলেন? মনের অনেক কষ্ট, অনেক দুঃখ। এগুলোর জন্যই ভিডিও আপলোড করতে ভালো লাগে না। যদি কখনো ভিডিও ভাইরাল হয়, যদিও কখনো সোনার হরিণটা পাই, তাহলে অবশ্যই চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। মানুষ বলে 3 থেকে 4 মাস কাজ করলে নাকি ফেসবুকে সফলতার মুখ অর্জন করা যায়, কিন্তু প্রায় বছর হয়ে আসছে একই নিয়মে কাজ করে যাচ্ছি। কই কিছুই তো পাচ্ছি না। আদৌ কি পাবো আমরা কখনো? জানি না, বলতেও পারছি না। আমাদের কপালে কি এটা আছে না আদৌ নাই, কিছুই কইতে পারি না। মন চায়, সেজন্য মাঝে মধ্যে ভিডিও আপলোড করি। আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যের ফল কখনো তিতা হয় না। ধৈর্যের ফল অবশ্যই ভালো হয়। সেজন্যই ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি। দেখি, আল্লাহ চাইলে তো মুখ তুলে আমাদের দিকে তাকাতেই পারেন। কলিজার ভাই বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি আমি, ভিডিওটি দেখে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। আর যে সকল বেঈমান বন্ধুরা আছেন তাদেরকে বলছি, ফলো দিয়ে কখনো আনফলো করবেন না। দেখেন তো, আমি যতগুলো মানুষকে ফলো করি কখনোই আনফলো করি না। মনে বিশ্বাস রেখে ফলো দিয়ে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি সবসময়, ইনশাআল্লাহ থাকবো আপনাদের পাশে নিশ্চিত। সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে। আমি চাই ছোট বড় যারা আছে সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যেতে। বড়রা পার হয়ে গেছে বিদায় ছোটরা হবে না, এটা কল্পনাও করা যাবে না। ছোটদের দ্বারাই বড়রা পার হয়, তাই না?